একবার নিজের শক্তিটাকে বোঝার চেষ্টা করুন। আপনার ভিতরে একটা শক্তি আছে, সেটাকে বিশ্বাস করুন। কিচ্ছু হবে না আপনার। এরো প্লিজ তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করো। বাবা, খুব প্রেম বেড়েছে তো দুজনের। তিস্তার সাথে বিয়েটা আদৌ হবে তো? আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না। সবটা মামুনি আর বড় মামির কানে তুলতে হবে। এইবার শুরু হচ্ছে আজকে সন্ধ্যার বহু প্রতীক্ষিত রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এখানে অর্জুনের ভূমিকায় অভিনয় করছে অনিকেত মল্লিক, চিত্রাঙ্গদা শ্যামলী, আর দুই সখীর ভূমিকায় প্রিয়াঞ্জলি মল্লিক ও রোহিণী মল্লিক। শুরু হচ্ছে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা! হা 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 হা, বালকেরও দল, মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক! হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন তুমি অর্জুন। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে?
ভেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ আলো লাগলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তিরূপে ছেলে হলো তো বিশ্বাস? কেমন নাচ করেছে জানি না, সে মা সরস্বতী জানেন, কিন্তু শ্যামলীও যে শিল্প বোঝে সেটুকু তো সবার বিশ্বাস হলো। শ্যামলীও কিন্তু তিস্তার থেকে কোনো অংশে কম নয়। আবার আমরা সঙ্গীতানুষ্ঠানে ফিরছি। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের জোড়াবাড়ির দুই ক্ষুদে তারকা, প্রিয়াঞ্জলি মল্লিক, অপ্রতিম ভৌমিক। এদের মধ্যে অপ্রতিমকে কানে হেডফোন গুজে আমরা রক অ্যান্ড রোলে দেখতেই অভ্যস্ত। দেখা যাক সে রবীন্দ্রনাথের গানে কেমন পারফর্ম করে।
স্টেজে কি সুন্দর একসাথে পারফর্ম করলাম। আসল জীবনে তো এইভাবে আমি একসাথে বাঁচতেও পারবো না ওর সাথে। এই বাড়ির যা নিয়ম, তাতে রক্তের সম্পর্ক না থাকলেও তো ও আমার বাবা। কিন্তু আমি যে ওকে ভালোবাসি, এই সম্পর্ক কি কোনোদিন পূর্ণতা পাবে? এই তোর আবার কি হলো? ভালো গাইলি তো? কিছু না। এবার আমাদের জোড়া বাড়ির শেষ নিবেদন, বাড়ির সদস্যদের সমবেত গান। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। আমি পারবো না, আই এম সরি, আমি পারবো না। আমি পারবো না, পারবো না আমি। কেন স্যার? আপনি কেন পারবেন না? পারবো না। কেন পারবেন না স্যার? আপনি নেমে এলেন কেন? কেন পারবেন না? গত বছর কিঞ্জল এই গানটাতে আমাদের সবাইকে লিড করেছিল শ্যামলী। আমি পারবো না। স্যার, আপনি পারবেন না কেন? ওই দেখুন, কিঞ্জল স্যার দাঁড়িয়ে আছে। কিঞ্জল স্যারটা আমাদের মধ্যেই আছে। উনি আমাদের সাথে গান গাইছেন, আনন্দ করছেন, একদম আনন্দে মেতে আছেন। আপনি কেন গাইতে পারবেন না? অপেক্ষা করছে কিঞ্জল স্যার। তাকিয়ে দেখুন স্যার, আপনার সঙ্গে গান গাইবে বলে অপেক্ষা করছে। আর আপনি গান না গেয়ে স্টেজ থেকে নেমে এলেন। এটা কি করলেন স্যার? এটা ঠিক নয়। স্যার, স্টেজে উঠুন, গানটা গান স্যার। অপেক্ষা করছে কিঞ্জল স্যার। যান স্যার, যান। কিঞ্জল স্যার অপেক্ষা করছে স্যার। আপনি যান, গানটা ধরুন। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক
শ্যামলী, স্যার আপনি এ ঘরে কিছু বলবেন? হ্যাঁ মানে একটা কথা মনে হচ্ছিল, ভাবলাম দরকার আপনাকে বলার, তাই আর কি। হ্যাঁ বলুন না। আপনি এরকম আমতা আমতা কেন করছেন? আপনি সবটা বলতে পারেন আমাকে। আপনার যদি কিছু মনে থাকে সেটাও বলতে পারেন, বলুন না। দেখুন শ্যামলী, কিঞ্জল যে আমাদের মধ্যে নেই এটা আমরা এখনো কেউ বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইটাকে হারিয়ে আমরা যে কিভাবে বেঁচে আছি এটা শুধুমাত্র আমরাই জানি। কিঞ্জল কোথায় আছে, কিভাবে আছে, কিংবা আরো বেঁচে আছে কিনা আমরা কেউ কিছু জানি না। জানার মধ্যে শুধু এতটুকুই জানি যে এই বিরাট ট্র্যাজেডির পিছনে আপনার হয়তো কোনো, কিন্তু সেই সত্যি মিথ্যা তর্কে আমি আজ কথা বলতে আসিনি। আজকে শ্যামলী, আমি জানি না যে আমার ভাইটা হারিয়ে যাওয়ার পিছনে আপনার কোনো হাত আছে কিনা, কিন্তু আমি এটা জানি শ্যামলী যে আজকে যদি ক্ষণিকের জন্য আমার ভাইটাকে আমি আমার কাছে পেয়ে থাকি সেটা আপনার জন্য। আমি জানি না আপনার কথাতে কি জাদু আছে যার জন্য কিঞ্জল ঠিক যেভাবে আমাদের এই জোড়া বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করতো আজকে ঠিক সেইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে এই বাড়িতে, শুধুমাত্র আপনার জন্য। তো যেটা বলতে আমি এসেছি শ্যামলী, সেটা হলো ক্ষণিকের জন্য হলেও কিঞ্জলকে যে এত কাছ থেকে আমি পেলাম সেটা শুধুমাত্র আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্যামলী, অনেক ধন্যবাদ। স্যার আমি যদি কিঞ্জল স্যারকে সশরীরে আপনার কাছে ফিরিয়ে দিতে পারতাম না, তাহলে আমার এই বেঁচে থাকাটা সার্থক হতো। কিন্তু আমি তো তা পারছি না। স্যার আপনাদের মনে যে দ্বন্দ্বটা রয়েছে না আমাকে নিয়ে, যে কিঞ্জল স্যারের হারিয়ে যাওয়ার পেছনে আমি নাই, এই কাঁটাটা না আমাকে বড্ড যন্ত্রণা দেয়। আমিও চাই এই কাঁটাটাকে তুলে উপরে ফেলে দিতে, একদম অনেক অনেক দূরে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু আমি সেটাও পারছি না। আমি কাউকে বোঝাতেই পারছি না, বিশ্বাস করাতেই পারছি না যে আমি এই পরিবারের ক্ষতি করিনি, আমি কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করিনি। ওই ঘটনার পেছনে আমার কোনো দোষ ছিল না। আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি এই পরিবারের ভালো চাই, আমি ক্ষতি চাই না। একমাত্র আমি আমার মহেশ্বরকে বলি, মহেশ্বরকে বারবার বলি, মহেশ্বর তুমি কিঞ্জল স্যারকে ফিরিয়ে দাও, তাহলে সবাই সব উত্তর পেয়ে যাবে। তুমি একবার কিঞ্জল স্যারকে ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও। এই মেয়েটার মনের মধ্যে যদি সততা না থাকতো তাহলে ওর কথায় কিঞ্জল আজ আমার সামনে জীবন্ত হয়ে উঠতে পারতো না। আমার মন বলছে, কেন বলছে আমি জানি না, কিন্তু আমার মন বলছে শ্যামলী সত্যি কথা বলছে। ও ওই পরিবারের ভালো চায়, কিন্তু তাহলে আমি ওকে কি করে ঠকাবো, কিভাবে ওকে দূরে ঠেলে দেবো? আমাকে তিস্তার সঙ্গে কথা বলতেই হবে। শ্যামলীকে আমি এমনভাবে দুঃখ দিতে পারবো না, কিছুতেই না, সেটা অন্যায় হবে, ঘোরতর অন্যায়।